এগুলো নিশ্চয়ই আপনাদের আছে। আপনাকে যদি একটা কথা বলি যে হচ্ছে গভর্নমেন্টের কাছে মানে আমরা যারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা লিডিং এ আছি, গভর্নমেন্টের কাছে আমাদের তেমন একটা রিস্ক নেই এখন। যেমন ধরেন হচ্ছে একটা প্রয়োজনে আমি আজকে একজন উপদেষ্টাকে গতকালকেও মেসেজ করেছি, আজকেও মেসেজ করেছি, কল করেছি, উনি এখন পর্যন্ত রিসিভ করেন নাই। আমি আজকে প্রথম করেছি, ওনাকে মেসেজ করে পরিচয় দিয়ে হয় না। নিয়মিত আপনাদের সাথে যে যোগাযোগ থাকার কথা, নিয়মিত তো দূরের কথা, আমি একটু আপনাকে খোলামেলায় বলি। আমাদের পছন্দের এবং হচ্ছে আমাদের নিয়োগকৃত আমাদের হচ্ছে আমরা যাকে নিয়োগ করেছি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, ওনার পাশাপাশি আমাদের একটা বিষয় আজকে এখানে আমার মনে হয় ক্লিয়ার করা উচিত। বাংলাদেশে 5ই আগস্ট রাজনৈতিক দলগুলো যেই মানে গণ অভ্যুত্থানে, আমাকে একটু সময় দিবেন, আমার মনে হয় জাতির কাছে এটা স্পষ্ট হওয়া দরকার। গণ অভ্যুত্থানের সেই 5ই আগস্ট কি হয়েছিল? 5ই আগস্ট যখন হচ্ছে আমরা সানখারপুলে গুলি খাচ্ছিলাম, বাসা থেকে আগাতে পারছিলাম না, আশপাশে লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর সকল নেতারা গিয়ে সেখানে বৈঠক করেছে। অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মুখে, তাদের খোঁজ কেউ নেয়নি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছিল। আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারা? আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি। আজকে বলা হয়ে থাকে যে গভর্নমেন্টটাই আমাদের, বাট বাস্তবে হচ্ছে সেদিন আমাদেরকে মাইনাস করে গভর্নমেন্টটা গভর্নমেন্ট ফর্ম হতে যাচ্ছিল। সেখান থেকে বার্গেনিং করে সেখানে আমরা আমাদের গভর্নমেন্টের স্টেক হিসেবে, সেখানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের স্টেক হিসেবে আমরা বললে আমরা আমাদের সেখানে 3 জন মানুষকে দিয়েছি। অনেক বার্গেনিং এর পরে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সেখানে আমরা আমাদের আরো কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর বার্গেনিং এ বা হচ্ছে আরো যারা স্টেক হোল্ডার ছিল তার বার্গেনিং এ সেখানে আমাদের পক্ষে আমাদের যারা হচ্ছে অন্তত যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারা যদি আজকে থাকতো, নাহিদ ইসলামের মন্ত্রণালয়, আসিফ মাহমুদের মন্ত্রণালয়, তাদের কাজের গতি নিয়ে আর অন্য মন্ত্রণালয়গুলোর কাজের গতি এক হচ্ছে না। এটা আপনাদের কাছ থেকে শুনতেছি। বাট গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে যদি করতো সেদিন রাজনৈতিক দলগুলো, সেদিন প্রথম হচ্ছে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে, প্রতারণা করেছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সাথে প্রতারণা করেছে। যেদিন বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের 3 জন ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে তারা নিয়ে যায়, তাই কি চিনে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কারা? আজকে আমাদেরকে সারা দিন কথা শুনতে হচ্ছে আমরা গভর্নমেন্টের এই ফরমেশন। আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, এই গভর্নমেন্টের আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বার্গেনিং করে ওনাকে এখানে আমরা এনেছি, কারণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য। পাশাপাশি বার্গেনিং করে সেখানে আমরা আমাদের 2 জন উপদেষ্টা রেখেছি। পরবর্তীতে আমাদের মাহফুজ আব্দুল্লাহ ভাইকে অ্যাড করা হয়েছে। এরপরে হচ্ছে আজ পর্যন্ত গভর্নমেন্টের প্রতিটা উপদেষ্টা, একজন উপদেষ্টাও যদি আমাদেরকে রিস্ক করতে যে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিড দেওয়া পরিচিত ফেস আছে 10 থেকে 12টা, অন্তত 10 থেকে 12 জন, আমি বলছি না সারা দেশের সাথে যোগাযোগ করতে হবে, এই 10 থেকে 12 জনের সাথে মানে একদিনের জন্য মিটিং করার সময় হয়নি যে উপদেষ্টা পরিষদের। ওনাদের দায়ীগুলো কেন আমরা নিব এখানে বসে? ওনারা যদি না পারে ওনারা সরে যাবে। এই কথাই তো আসলে বলেছিল, এই কথাগুলো সরকার তো এই কথা বলেই স্পষ্ট মানে আজকে টিএনের এখানে বলতে চাচ্ছি, এই রক্তের উপর দিয়ে যে ইয়েটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, আমরা যারা আহত, আমরা যারা রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে করেছি, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছি, কেমন ওনার মন্ত্রণালয় কেমন দেখতে চাচ্ছি, তাদের উচিত ছিল আমাদেরকে ডেকে সেটা শোনা। আপনারা কেমন দেখতে চাচ্ছেন? ওনারা রাষ্ট্র চালাচ্ছেন, একটা কোটায় পেয়ে গেছেন, এসে গেছেন, এভাবে চলতেছে। অর্থাৎ নাহিদ, আসিফ, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের যারা পছন্দের লিস্টে যারা আছেন, তারা কি তাহলে আপনি স্পষ্ট করে অনেক কিছু বলেছেন, তারা কি আপনাদের যে চাওয়াটুকু সেটি কি পুরোপুরিভাবে সেটি কি আসলে পূরণ করার সুযোগ? আপনারা একটা জিনিস দেখবেন যে হচ্ছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামের লড়াইটা রাষ্ট্রের ভিতরে থেকে ওনাদের যে লড়াইটা এই গণ অভ্যুত্থানকে টিকানোর জন্য, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আসিফ মাহমুদ ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে ছিলেন, শ্রম মন্ত্রণালয়ে ছিলেন, শ্রমিকদের এত বড় আন্দোলন গত 16 বছরও হয়নি, সেই আন্দোলনটা ট্যাকেল দিয়েছেন তেমন কোনো রক্তপাত ছাড়াই।
আওয়ামী লীগের গত সেশনে আমার মনে আছে যে একটা ছোট আন্দোলন নিয়ে একদিনে 4টা লাশ ফেলেছিল গাজীপুরে একটা আন্দোলনে, বাট সারা দেশে যেভাবে চলছে এটা উনি সামাল দিয়েছেন। পাশাপাশি উনি যখন হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, বাজারে বাজারে গিয়ে উনি দেখছেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন। এখন এই দুইজন মানুষ যেই পরিমাণ কাজ করে সারা দিন রাত আজ পর্যন্ত ওনাদের ইয়ে থেকে, বাকিদের গুলা কেন দৃশ্যমান হচ্ছে না এখনো? কেন 3 মাস চলে গেছে, জাতির সামনে এসে একজন উপদেষ্টা কেন বলতেছে না যে হচ্ছে একজন উপদেষ্টা দাঁড়িয়ে যে হচ্ছে আমি আমার মন্ত্রণালয়ে এই এই সংস্কার করে ফেলেছি, আমি এইভাবে আমার মন্ত্রণালয় দুর্নীতি বন্ধ করেছি। এটা কিন্তু জনগণের প্রশ্ন যে আমরা জানতে চাই। ওনাদেরকে সাংবাদিকদেরকে ফেস করতে কি ওনাদের কি কষ্ট হচ্ছে? আমাদেরকে ফেস না করুন, জাতির কাছে আসুন। আজ পর্যন্ত মানে আমি নিজে সচিবালয়ে একদিন গিয়েছিলাম, একদিন সচিবালয়ে গিয়েছিলাম, আজ পর্যন্ত আমরা সচিবালয়ে কখনো যাচ্ছি না। আমাদের মানে আমরা চাচ্ছি না যে গভর্নমেন্টের স্টেক হিসেবে, গভর্নমেন্টের পার্ট হিসেবে আমাদেরকে উপস্থাপন করা হোক। আমরা চাচ্ছি হচ্ছে আমরা স্বাধীনভাবে গভর্নমেন্টকে চাপ প্রয়োগ করে আমরা যে মানে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, যে গণঅভ্যুত্থানের যে ছাওয়াটা সেটা পূরণ করতে। এখন আমাদেরকে ওয়ান কাইন্ড অফ এই যে যেভাবে মানে হচ্ছে সারা দেশের মানুষ আমাদের উপর আকাঙ্ক্ষা করে, সারা দেশের মানুষ আমাদেরকে মনে করে হাজার হাজার বিষয় নিয়ে আসে, মনে করে যে আমরাই গভর্নমেন্টের সবকিছু সমাধান করতে পারি। সারা দেশের মানুষ কিন্তু জানে যে সমন্বয়করাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিবে, তারাই সংস্কার করবে, তারাই আমাদের এই সমন্বয়কদেরকে এই গভর্নমেন্টে কতটুকু অ্যাক্সেস দেওয়া হচ্ছে? ন্যূনতম অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। আপনি